আরে ফ্রেন্ড, চলে এসেছি ধামাকেদার একটা আপডেট নিয়ে। তো আমার কাছে তো অবশ্যই এটা ধামাকেদার, তো তোমাদের কাছে ধামাকেদার কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে, নাহলে তো আমি জানতেই পারবো না। তো SSMB29 যে সিনেমাটা, SS রাজামৌলি সিনেমা, সেখানে মুখ্য চরিত্রে তোমরা জানো কে কে আছে, এতদিনে জেনে গেছে। মহেশ বাবু আছে, এখানে প্রিয়াঙ্কা চোপড়া আছে, এবং এখানে ছিল পৃথ্বীরাজ, যে সুকুমারন এই হিরোটা ছিল অ্যাজ এ ভিলেন হিসেবে। তো সেখানে শোনা যাচ্ছে তার সাথে কিন্তু ডেট ম্যাচ করছে না বলে সে ছেড়ে দিয়েছে। তো তোমরা বলবে যে এটাতে আবার ধামাকেদার কি হলো, বা এটা তো বাজে নিউজ, এটা কেন? দেখো, তাহলে মানে কোথাও একটা মনে হচ্ছে যে সালারের কি তাহলে শুটিংটা স্টার্ট হবে সালার 2 এ। যতটুকু শোনা যাচ্ছে সালারের কিন্তু শুটিং এখন একদমই স্টার্ট হবে না, যেটা তোমাদের কালকের ভিডিওতে আমি বলেছিলাম। যেমন পরপর কিন্তু অনেক কটা হাতে কাজ আছে, তারপর কিন্তু সালার 2 কোনো রকমই 2027-এর আগে তো আসবে না, 28-এর আগে আসবে না সালার। তো সালার নয়, তাহলে দেখো একজন ভীষণ ভালো অভিনেতা হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন, উনি যখন ছেড়ে দিল, এত ভালো একটা অফার ছেড়ে দিল, তোমার নিশ্চয়ই অন্য কোনো বার্তা হিরো হিসেবে সিনেমা আসছে কিনা সেটা জানা নেই। তবে হ্যাঁ, সত্যি করে এটা খারাপ লাগছে যে ছেড়ে দিচ্ছে, কিন্তু তার জায়গায় একজন বলিউড স্টারের কথা ভাবা হয়েছে, তাকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে তাকে, কিন্তু তার তরফ থেকে এখনো কোনো অ্যান্সার আসেনি। এটা হচ্ছে একদম অফিসিয়ালি খবর। এবার যেটা রিউমার আসছে যে জন ইব্রাহিমকে বলেছে, হ্যাঁ একদমই তোমরা ঠিক শুনেছো, জন ইব্রাহিম। দেখো, জন ইব্রাহিম এমন একজন হিরো, তো সে কিন্তু তোমরা দেখেছো পাঠানের মতো সিনেমায় কি একটা মানে অ্যান্টাগনিস্ট যখন ক্যারেক্টার করে অ্যাজ এ ভিলেন হিসাবে, তো তখন সেখানটা একটা অন্যরকম মাত্রা পায়। সেটা তুমি ধুম বলো, পাঠান বলো, এখন রিসেন্টলি যেটা বেদা বলে সিনেমাটাতে, ওটা ভিলেন হয়নি কিন্তু অভিনয়টা প্রচন্ড ভালো করে জন আব্রাহাম। তো এবার তাকে এখানে নাকি অ্যাপ্রোচ করা হয়েছে, যদিও তার তরফ থেকে কোনো রকম এখনো হ্যাঁ কি না বা কিছুই আসেনি। তো এইটা শোনা যাচ্ছে যে জন ইব্রাহিমকে নাকি কেমন বলেছে, এবং জন ইব্রাহিম তো এখনো ফাইনাল কিছু করেনি। দেখো, এটা একটা, দেখো RRR সেই সিনেমাটা, এবার এসে রাজামৌলি ট্রিপল আর, এই সিনেমাটা কিন্তু বিশাল বড় রেকর্ড করেছিল তোমরা জানো, কিন্তু এর যে ওভারঅল যেটা এর যে তোমার বক্স অফিস কালেকশন, সেটা কিন্তু হিন্দি বেল্টে অনেক কম ছিল। তো তার জন্য কি হয় যে হিন্দি বেল্টে যেটা পুষ্পক করতে পেরেছে, সেটা কিন্তু RRR দারুণ সিনেমা করা সত্ত্বেও কিন্তু করতে পারেনি। সেটা কিন্তু রাজামৌলি খুব ভালো করে জানে যে হিন্দি বেলটা কতটা জোরালো, কতটা মানে এই হিন্দি বেলটাকে আগে যদি কবজা করতে হয়, তাহলে বলিউডের কোনো হিরোকে কিন্তু নিতে হবে, এটা তার মাথায় কিন্তু আছে। এবং যেখানে পাঠানের মতো একটা সিনেমাতে জন আব্রাহামকে নেওয়ার পর কোথায় পাঠান সিনেমাটা কি কোন জায়গায় চলে গেছিল, সেখানে কিন্তু জনকে যদি এটা সত্যি করে হয়ে থাকে, তাহলে এটা কিন্তু বিশাল বড় খবর। এবং SS রাজামৌলি কিন্তু হিন্দির যে বেলটাকে আছে সেটাকে কিন্তু সেই অডিয়েন্সটাকে কিন্তু নেওয়ার, এটা একদম অর্গানিক অডিয়েন্স, মানে হিন্দি বেল্টে যারা আছে তারা ভালো সিনেমা হলে দেখতে যায়, তারা ওই বলিউড মানে বলিউড বা হলিউড বা টলিউড যেটা দক্ষিণ ভারতের সিনেমা, সেরকম করে তারা যায় না। সেই জন্য দক্ষিণ ভারতে অনেক সিনেমা এখানে, যেমন হিন্দিতেই তোমরা দেখো না, পুষ্পা 2 এর কিরাম ক্রেজ হলো, হিন্দিতে বেশি, তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ তেলেগুর থেকেও বেশি হিন্দিতে সে বেশি মানে ওয়ান ডেতে বেশি কালেকশন করেছিল। তো এটা একটা বিশাল বড় ব্যাপার যে হিন্দি অডিয়েন্সকে কিন্তু টার্গেট এখন করতেই হবে। হিন্দি অডিয়েন্স যে যদি মুখ ঘুরি নেয়, তাহলে কিন্তু সিনেমা ফার্স্ট ডে কালেকশন বেশি হবে না, এবং ওভারঅল লাইফ টাইম কালেকশনও কিন্তু একটা এফেক্ট পড়ে। তো হিন্দি অডিয়েন্সকে কিন্তু নিতে হবে, যেটা রাজামৌলি আগের বার যে ভুলটা করেছিল এবার একদমই ভুল করতে চায় না, সেই জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়েছে। সেই জন্য কিন্তু ভিলেন হিসেবে জন আব্রাহামের নামটা উঠে আসছে। এবার জন আব্রাহাম যদি এটা হ্যাঁ করে দেয়, তাহলে কিন্তু দুজনের ফেস অফ আমরা একটা দেখবো, মহেশ বাবু ভার্সেস আমরা জন আব্রাহামকে দেখবো। জন আব্রাহাম এবং মহেশ বাবু দেখবে হাইট, বডি যে অনেকটা সেম রয়েছে, তাহলে এটা বেশ দেখতে ভালো লাগবে দুজন হিরো এবং ভিলেনকে। এবং ভিলেন কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার দেখা যাক, আর কিছুদিন বাদ নিশ্চয়ই অফিসিয়ালি আপডেট এসে যাবে, হ্যাঁ করেছে না করেছে। অবশ্যই সেটা আমি তোমাদের নিয়ে চলে আসবো। তোমরা কতটা খুশি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটা জানাবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।